আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর এক ম্যাচের মধ্য দিয়ে শেষ হল কোপা আমেরিকা, যেখানে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা উঁচিয়ে ধরল আর্জেন্টিনা। বিপরীতে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে 23 বছর পর ফাইনাল খেলা কলম্বিয়াকে। কিন্তু অবাক করার বিষয় হল, পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ ফাউল করা কলম্বিয়ার কপালে জুটেছে ফেয়ার প্লে পুরস্কার। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, যারা টুর্নামেন্টের 6 ম্যাচে 94টি ফাউল করেছে তারা কিভাবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায়। সাধারণত টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেয়া হয় মূলত টুর্নামেন্টে শৃঙ্খলা মেনে ভালো ফুটবল খেলার জন্যই, অথচ সেই পুরস্কার কিনা দেয়া হয়েছে প্রতিপক্ষকে শরীর দিয়ে কাবু করা একটি দলকে। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত 6 ম্যাচে 94টি ফাউল করেছে কলম্বিয়ান ফুটবলাররা। কানাডার পর সবচেয়ে বেশি 11টি হলুদ কার্ড দেখেছে রদ্রিগেজের দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কলম্বিয়ার এই পুরস্কার পাওয়া নিয়ে অনেকেই করেছেন রসিকতা। কেউ কেউ বলছেন, সান্ত্বনা দেওয়ার জন্যই এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছে কনমেবল। আসরের সেরা পুরস্কার অবশ্য জিতেছেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ। আসরে 6টি অ্যাসিস্ট করে ভেঙেছেন লিওনেল মেসির এক আসরে 5 অ্যাসিস্ট করার রেকর্ড, করেছেন একটি গোলও। নেস্টর লরেঞ্জোর অধীনে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন 33 বছরের এই অ্যাটাকার। দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন তিনি। যদিও ফাইনালে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যায় লাউতারো মার্টিনেজের গোলের কাছে।